এটা হচ্ছে সাইকো যে আমাকে বিট্রে করছে। নট অনলি দ্যাট, সে আমার টিমমেট পর্যন্ত না, ইভেন থ্রো সে আমার কাছে আমার টিমমেট কে বিট্রেয়ার বানিয়ে দিয়েছিল। সো টুডে আই এম গোইং টু ব্যান অল দ্য প্লেয়ার হি লাভস, অলসো দিস সার্ভার। লেটস বিগিন দ্য শো। তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো এই সব কিছু স্টার্টিং কই থেকে হয়। তো সার্ভার স্টার্ট হওয়ার পরেই ওকে গেছে। ইয়েস, আমাদের পুরো টিম মিলে সাইকোদের পুরো টিম মারে, এন্ড এটার একটা রিজন আছে। বিকজ আমার টিমমেট আকরামকে তারা স্পনে পেয়ে একবার মারে, এন্ড যার জন্য আকরাম এটা নিয়ে অনেক রেগে ছিল, এন্ড তার জন্য আমরা ফুল টিম মিলে তাদের বেসে আমরা রেড করি। এইটা কি ভাই? বাট ও ডিউপ বল বল, করতেছে এরা। কি করতেছে? মাইনাস ডিউপ করে 1400 এমব্লেম এই দিতেছে। কোন যায় ডিব্বু, কি ওই জায়গায় আসো? হ্যাঁ এই দেখো, এই যে দেখো ডিউপার জন্মে ওইটা এটা দেখি। দেখছো? এটা স্ট্রিং ডিউপার, এটা ফ্লেচারের সাথে ট্রেড করে এমব্লেম দেয়। আর দিব্বু কোন জায়গায় দাঁড়া আসো? দাঁড়া আমি তোমার এসএস দেখবো। ওইটা ভিআইএম আর কি। টগল করে রাখো তোমাদের এই বেড গুলা আগে অবসিডিয়ান দিয়ে আটকে দেবে, ঠিক আছে? অবসিডিয়ান আছে? দাঁড়াও। দাও দাও নাই তো সে তোমার আছে? থাকার কথা, তো সে আচ্ছা আচ্ছা 32 ট্রেন্ডে ছিল। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, যাবা, নিচে যাবা? হ্যাঁ এদিকে রাস্তা আছে। দাঁড়া আমি যাইতেছি আগে। আমার ফ্রি কে আমি লোড নেয় না লল। নিচে 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 তো ওকে সাইকো। ও মাই গড, আসো। আচ্ছা আমি খুললে ছাড়বো। আমার খুলে আমার কইলো না একই ভাই তুলে ও দিবে। স্ট্রং করে লই দাঁড়াও না। করলাম। আমি আর আচ্ছা, জন্মে গেলাম ভাই, তোমরা মারা খাও। এই যে মার 3 বিট ছাড়ো না। এত কর্নার। পাইছি। হ্যাঁ হ্যাঁ এই যে এটা চলো চলো চলো। ওরে স্ট্রেংথ লাগামো একলে থেকো। আরে রেড হয়ে যাবো যদি ভিলেজার থেকে। হোয়াট দ্য ফাক, আমার সে ব্যাড ওমেন, ও মাই গড। আমার সে ব্যাড ওমেন। মিল খাও। মিল্ক নাই। ওই স্পনে আরে মিল্ক খাই দেবা, দেখো আমার দিলা না জন। এটা রেড হয়ে গেছে। মারো ফাস্ট। হরো ওকে গেছে। ওকে এই স্পনেতে না বেটে ফাস্ট। মারো না। দাঁড়া, কয়েকবার মারো, ঠিক আছে? কোন বেডটার মধ্যে কোন বেডটা রিসপন পয়েন্ট ওটা বার করো। কোন আমার আয়রন গুলো মারতেছে। এইটা হ্যাঁ, এই রেডের পরে সাইকো অনেক বড় একটা টিম বানায়, এন্ড সামনে এন্ডোরে সে চায় অনেক কিছু করতে, বাট আনফরচুনেটলি সেখানেও সে কিছু করতে পারে নাই। ওকে নাইস গেছে। এখনই কি আছিল? ব্লু স্পাই ছোড়ার আগে ডেড ভাই লল। আমি ভাবছি হ্যালো। আমি কি আজ টিমকে সাথে ভাই ইজি ভাই। নো আরে কপ করো না। নাইস ওয়ান জিজি। আমার কিল লাগাছে। 3D নাইস। জন্মে ড্রাগন বল। তোমার মুখ দেখে কি করে কথা কিন্তু মরতাছি নাকি? আরে আরে টপিক কই আসলো? আরে হ্যাঁ মারো। ভাই দেখতে দেখতেছিলাম, আমি এতক্ষণ ধরে মিউট হয়ে চিল্লাইতেছি। আয় হ্যাঁ, তাহলে তো আমি বড় লোক। আমি নেই, দিব্য ছেলে। বড়াই হইছে। নাও আমি লাগাই দিতেছি। আমাতে আছে। হ্যালো নাও। হ্যাঁ কাম করছো, তুমি গেম লুকো জয়েন করে দাও তো নাকি? এই ইনডিস কি আছে? লল। আরে তো সাহস। লল। হ্যালো জন ভাই। আচ্ছা, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেছে আমার। তো তোমার কাছে ড্রাগনের কাছে না ড্রাগন তো আমার কাছে, বাট কেন একটা অ্যাডভান্সমেন্টটা নিতে দিবা? তোমাকে অ্যাডভান্সমেন্ট? এন্ডোরে তোমরাই ছিল আমার এনিমি টিম, আর তুমি বলছো তোমাকে অ্যাডভান্সমেন্ট দেওয়ার কথা। ঠাকল হইছে ভাই এন্ডোরটা তো শেষ না, এখন জাস্ট অ্যাডভান্সমেন্টের জন্য আমি আসছি। আমি এমনি তো আর নিতে আসছি না যে ড্রাগনে কিনে যাবো। বাট হ্যালো ভাই, আসলে বলতেছি জাস্ট একবার টাচ করবো জাস্ট। বেশি কথা হলে আমি তোমার টাচ করব। নো 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 এই কাউন্টার নো ভাই। ও হেরো ও ভাই, এক সেকেন্ড ওই ফাইট করে স্টার্ট করতে কেন ভাই? আচ্ছা ঠিক আছে, ড্রাগন এক লাগবে না, আমার ড্রাগন এক লাগবে না। সুন্দর মতো তোমার টিম নিয়ে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। ঠিক আছে ভাই, এটা জাস্ট অ্যাডভান্সমেন্টের জন্য আসছিলাম। আর এরকম তুমি কি আমরা তোমার অ্যাডভান্সমেন্ট নাকি আমাদের ই বই? আচ্ছা থাক লাগবে না অ্যাডভান্সমেন্ট, থাক।
জোহান ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল এন্ড এটা আমার থেকে তোমার জানা বেশি দরকার। আকরাম তোমার টিমে, এম আই রাইট? হ্যাঁ তো আচ্ছা, আমি যদি বলি তোমার টিমমেট তোমাকে বিট্রে করতেছে তাহলে কেমন লাগবে তোমার? কেন আমাকে এখানে ডাকছো, সোজা সোজা এটা বলো। ওকে ওকে, চিল চিল। তোমার কাছে ড্রাগনের কাছে এটা পুরো এসএমপি জানে, বাট হোয়াট ইফ আই টেল ইউ যে তোমার টিমমেট তোমার কাছে আসবে এন্ড তোমার কাছ থেকে ড্রাগন একটা চাবে তার নিজের জন্য। তুমি কি ফালতু কথা বলতেছো? একবার নিজেকে দেখো, নিজে তো ড্রাগন একটা পাও না, এখন আমার টিমমেটের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছো। শোনো, আমি সব তো এখনো জানি না, বাট এইটুকু জানি তোমার টিমমেট তোমার কাছে আসবে এন্ড তোমার থেকে ড্রাগন একটা চাওয়ার পর সেটা সে তোমাকে দিতে চাইবে না। এন্ড তুমি যখন তাকে এটার জন্য জিজ্ঞাসা করবা তখন সে তোমাকে কিছুই বলবে না, বিকজ সে চায় এবার তুমি না, এবার আকরাম নিজের অলরেডি এসএমপি ডমিনেট করতে। এখন মনে হইতেই পারে, বাট আমার কথাটা মিলিয়ে নিয়ে পরে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যাই। আর হ্যাঁ, বি কেয়ারফুল। জন ভাই, হ্যাঁ বলো। তোমার কাছে ড্রাগন এগ আছে না? হ্যাঁ ড্রাগন একটা আমার কাছে, বাট কেন? ড্রাগন একটা কি আমার একটু দিতে পারবা? একটু কাজ আছে। বাট ড্রাগন একটা এখন কি করবা? ড্রাগন একটা আমার কাছে থাকা বাট তোমার কাছে থাকা দুটো তো একই। টেনশন নিও না, ড্রাগন একটা আমার কাছে সেফলি থাকবে। সেফ থাকার কি হলো এখানে? লাইক কাছে থাকলে সেফই থাকবে আমি জানি। তুমি এখন কি করবা ড্রাগন একটা আগে এটা বলো। একটু দরকার আছে তো দিলে ভালো হয় আর কি, একটু ইমার্জেন্সি দরকার। শোনো আকরাম, তুমি আমার টিমমেট, তুমি চাইলে আমি এরকম না করবো না কখনো, বাট কোনো সমস্যা হলে আমার থেকে লুকাবো না কখনো। থ্যাংক ইউ জন ভাই। স্ট্রেঞ্জ। যে তোমার টিমমেট তোমার কাছে আসবে এন্ড তোমার কাছ থেকে ড্রাগন একটা চাবে তার নিজের জন্য। তুমি সাইকোর টিমমেট তাই না? না মানে ছিলাম, এখন নাই। আমি তোমার টিমে জয়েন করতে চাই। 2 মিনিটের জন্য ধরে নিলাম তুমি সাইকোর টিমে নাই, বাট তুমি ওর টিম ছেড়ে আমার টিমে কেন আসতে চাও? টিম আমি ছেড়ে দিছি কারণ ওই আমার ভালো মতো ট্রেড করে না, আমার গুলি করে অনেক, দ্যাটস ওয়াই। ওকে সমস্যা নেই, তুমি আসতে পারো আমার টিমে। যখন আমার টিমে আসবা চলো আমার বেসে চলো। চলো, তোমার বেশ কোন দিক? চলো আমার সাথে আসো, দেখতে পারবা। হ্যালো আকরাম, হ্যাঁ জন ভাই। তোমার থেকে আমি কয়দিন হয়েছে যে ড্রাগন একটা চাইছি, বাট তুমি আমার এখনো দিলা না। কত দিন হয়েছে? লাইক অলমোস্ট 1 মাসের কাছাকাছি। আমার কোনো খোঁজ খবর নাই কিছু। না একটু কাজে একটু বিজি আছি তো, কিন্তু ড্রাগন এগ আমার কাছে সেফলি আছে, তুমি টেনশন করো না। হ্যাঁ ভাই সেফলি কই যাইতাছো ভাই? কথা না শুনে। হ্যালো কি জন ভাই, তাহলে শেষমেশ ঘুরে ফিরে আমার কাছে আসলা? কি আর করার, আমার কথা তো ওই টাইমে বিশ্বাস করছিল না তুমি। প্ল্যান কি এখন এটা বলো। কি আকরামকে মারার? এটা ছাড়া তুমি কোনো ভয় দেখতেছো? শোনো, আকরামের প্রথম থেকে এনিমি আমি ছিলাম। আমি ওকে একটা জায়গায় কর্ডস দিয়ে ওইখানে ডেকে এনে দেন আমরা সবাই মিলে ওরে মারতে পারি। তোমার প্ল্যান কি আমি খারাপ বলতেছি না, বাট আকরামকে কিভাবে আনবা? আর ওইটা তুমি না হয় আমার উপরে ছেড়ে দাও। ওকে আনার পর আমরা সেইখানে ওকে মেরে ডাইরেক্ট ব্যান করে দেবো। আচ্ছা থাকো, সবাইকে বলা লাগবে। আর রিসেন্টলি তৌফিকরেও দেখতেছি না, জানি না কই গেছে ভাই। ও তৌফিক, ও তোমার টিমমেট হয়তো কোনো আশেপাশে আছে, দেখো বুঝলে হয়তো পেয়ে যেতে পারো। ওকে বাই। আরে কি করতেছো তুমি এলা জন ভাই? তুমি এবার রয়্যাল বিডি ডমিনেট করবা তাই না? আমি আর ডমিনেট? আমি ডমিনেট? তুমি তুমি কার থেকে এসব শুনে আসছো? আমি সব জানি, তোমার প্ল্যানের ব্যাপারে সবকিছু আমি শুনছি। কে বলছে তোমার এটা বলো? আমি সব শুনছি, আমার এই সাইকো সবকিছু বলছে যে তোমার প্ল্যান কি, তুমি কি কি করতে চাইতেছো সার্ভারের ও, মধ্যে। তাইলে তোমার সাইকো বলছে? আচ্ছা তাইলে দাঁড়াও, একটা সেকেন্ড দাঁড়াও, কিছুক্ষণ কথা বলি, তারপর যা করার করে নিও। কি বলবো তুমি এখন বলো, পাশে থাকলে তুমি বলো। দাঁড়াও 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 দাঁড়াও। বলো কি বলবা। তার মানে সাইকো তোমার বলতেছে যে আমি ডমিনেট করবো না? ওর প্রত্যেকটা কথায় লজিক ছিল। তুমি লাইক ড্রাগন এক নিয়েছো আর ও আমাকে যা যা বলছে একদম অ্যাকুরেট তাতেই হইছে। সাইকোর কথা তুমি বিশ্বাস করে ফেললা?
অন্ততপক্ষে আমার জিজ্ঞাসা আমি তোমাকে কয়বার জিজ্ঞেস করছি, তুমি আমার লিটারালি ইগনোর করে চলে গেছো। এন্ড আমি তোমার কত খোঁজার ট্রাই করছি, তোমার কোনো খোঁজ খবর নাই, কিচ্ছু না। ও লিটারালি যা যা বলছে আমি তা তার প্রমাণ পাইছি। একটা কারণ আছে যার কারণে আমি অ্যাকচুয়ালি সার্ভার খেলতেই পারি না ঠিক মতো। তুমি সেটা ছিল আমার বলতে পারতা, বাট আমি তোমার টিমমেট হিসাবে তুমি আমার কিছু শেয়ার করো না আজ পর্যন্ত। আমি যদি তোমাকে কথাগুলো বলি বা কাউরের কথাগুলো বলি অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। কোনো বড় সমস্যা হলে তুমি আমার শেয়ার করতে, দুজনে একসাথে এটা সলভ করতে পারতাম, তুমি আমার বলতে পারতা। বুঝতেছো না জয়েন ভাই, অনেক বড় একটা কাহিনী, অনেক বড় একটা ষড়যন্ত্র চলতেছে সার্ভারে। রাম শুনো, তুমি আর আমি একসাথে থাকলে সার্ভার কি পুরো সার্ভারের সব প্লেয়ার একসাথে হইলেও আমাদের কিছু করতে পারবে না। ওইটা তো জানি, কিন্তু ওরা আমার বিপক্ষে তোমাকে নিয়ে, তুমি বুঝতেছো না। তুমি ক্লিয়ার করে আমার সবকিছু বলো। তাইলে শোনো, তুমি কি বলতে পারবা তাজু এখন কোথায় আছে? না, তাজু তো অনেকদিন ধরে দেখি সার্ভারে অফলাইন, এন্ডোরের পর থেকেই। কারণ জানো, সে প্রিজনে ফেসে আছে। হোয়াট প্রিজন? কোন প্রিজন? সাইকোর প্রিজন। সাইকোর প্রিজন? সাইকো এমন একটা প্রিজন বানাইছে যেটা আনব্রেকেবল এন্ড যেটা ফাইন্ড করে ইম্পসিবল। কোঅর্ডিনেটর যদি অন করি তাইলে কোঅর্ডিনেটে গ্লিচই হয়, কোঅর্ডিনেট গ্লিচ হয়ে যায়, কোঅর্ডিনেট দেখা যায় না। ওটা কোন ডাইমেনশনে আছে ওটা কেউ জানে না, শুধু সাইকো জানে। কিন্তু সাইকো আমারে বলতেছে যে এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায়। এখন এই কোঅর্ডিনেট দেয়া বললো যে তোমার তাজু এই জায়গায় আছে লাস্ট সিন, আর কিছু বলে নাই। তার মানে আমাকে সাইকো বলছিল যে ওদের টিম প্লাস আমি সবাই এসে তোমাকে এখানে মাইরে ব্যান করব, বাট ও এখানে আসে নাই। দ্যাটস মিন তার মানে সাইকো চাইতেছে যে আমরা দুইজন ফাইট করে দুইজনই এই জায়গায় মরি, এন্ড ওরা হয়তো স্পনে আমাদের ট্র্যাপ বানিয়ে আছে, কারণ আমাদের দুইজনেরই রেসপন্ড পয়েন্ট আমাদের বেসে সেট করা আছে। বুঝতে পারছি। তুমি জানো সাইকোর একটা টিমমেট আমার কাছে আছে, নাম কি ওর? তৌফিক। এত বড় কি রাজন ভাই? এটা আমাদের একটা বেশ ছোটখাটো বলতে পারো, এখানে আমরা ইশার মিটিং টাইপ করি বলতে পারো। আসো আমার সাথে আসো। জন ভাই মাইনিং ফেডিক লাগলো কেন? ও আচ্ছা, ওইটা হচ্ছে লাইক কেউ যাতে বেস মেস ডিস্ট্রয় না করে, এরকম বেস ফাইল এরকম। উপরে আমাদের আর কি প্রাইভেট রুম আছে, এখানে আমরা পুরো টিম মিলে এখানে এসে আর কি তোমার প্ল্যান করি কি কি করা যায় সামনে এসএমপির মধ্যে। আচ্ছা, লাইক মিটিং রুমে যাওয়ার আগে আমরা হচ্ছে আর্মর টার্মর এখানে রাইখা যাই, বুঝছো? তো তোমার লাইক এখানে রাইখা গেলে ভালো হইতো। সব স্টাফ রাখবো? হ্যাঁ, যে আমিও রাখতে তোমার সাথে রাখা, আমারটা উপর রেখে গেছি। যে সব স্টাফ রেখে দেবো, সব স্টাফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক মিটিং রুমে আমরা সবাই একটু ঢুকি তো এই জন্য একসাথে। তোমার এদিকে একটা জিনিস দেখে, আমাদের রেডস্টোন একটা বিল্ড আছে ছোটখাটো, শেষ চলো। এইখানে হচ্ছে আমাদের একটা রেডস্টোন বিল্ড আছে, এখানে আরো অনেকগুলো আছে যেগুলো উল্টাপাল্টা দিও না এখানে। লাইক তো এখানে হচ্ছে আমার ভিতরে হচ্ছে আমাদের বেল বাজে এটাতে। তৌফিক। হ্যাঁ বলো। তুমি আসো ভিতরে, তুমি আসলো না। তৌফিক, তুমি এখানে আসছো আর তুমি সাইকোর টিমমেট, আর আমি জানি তুমি সাইকোর টিম থেকে এখনো বের হও নাই। তুমি এত সহজে ভাবছো আমি তোমাকে বিশ্বাস করে ফেলবো? আমি তোমার প্ল্যান প্রথম থেকে জানি। তোমাকে সাইকো পাঠাচ্ছি তাই না? না, সাইকো টিম লিভ নিয়ে আনিছি তো। আর কত মিথ্যা কথা বলবা তৌফিক? এখানে এটা কোনো বেস না, এটা হচ্ছে একটা জেল, এন্ড তুমি এখান থেকে ইজিলি বের হতে পারবে না। দেখো, যদি তোমার টিমমেট আসে তোমাকে বাঁচাতে, দেখি তোমার টিমমেট তোমাকে কতটা ভালোবাসে। আপাতত তুমি এখানে এনজয় করো, টাটা। ও তাইলে তো আরো ইজি হয়ে যাবে তো তাজুরে কুজা, কারণ আমি যতটুকু শুনছি সাইকো ওই বেসে গার্ড দেয় না, সাইকো ওই বেসে লাইক যায় তাজুর থেকে কি ইনফরমেশন বাইর করার জন্য। কিন্তু এখন কি ইনফরমেশন, তাজু আমাকে যতবারই কল দিছিল বেশি হলে 10 সেকেন্ড কলে থাকে, পরে অটোমেটিকলি কল কেটে যায়। বুঝতে পারছি। এখন মেন কথা, ও তাই তাজুরে নিছে কেন বা ওকে ট্র্যাপ করছে কেন? তোমার থেকে কিছু চাইছে এরকম? আমার থেকে চাইছে কি জানো? কি ড্রাগন এগ? ইয়েস। ওয়েট, বুঝতে পারছি আমি সবকিছু এখন। এই জন্যই আমি তোমার কাছে ড্রাগন এগ নিচ্ছি। আর
তুমি তো জানোই আমাকে কেউ সার্ভারে এখন আমাকে মারা ইম্পসিবল, কেউ আমাকে মারতে পারবে না। ড্রাগন আমার কাছে প্রবাবলি সেফই আছে। বুঝতে তো পারছি। এই জন্য আমি কোনো টেনশনই না নিয়ে আমি একা একা চলতেছি। আর বলছে তোমার যদি বলি তাইলে তাজুরে মাইরা দিবে, একদম ব্যান করে দিবে ট্রেজার। ওরা মেইনলি চাইছে আমাদের দুজনকে আলাদা করে দিতে, কারণ আমরা দুজন একসাথে থাকলে ওদের টিম কিচ্ছু করতে পারবে না। এন্ড লাইক এক ফুটাও কিচ্ছু করতে পারবে না। এন্ডোরে ওদেরকে আমরা যেভাবে করছি, ডিস্ট্রয় করছি, এটা নিয়ে এখন পুরো রাগ হয়ে আছে আমাদের উপর। ওইটাই যা করে আমাদের একসাথে করা লাগবে। সাইকো তাইলে একদম সবকিছু নষ্ট করে দিবে, তাজুরে ব্যান করে দিবে। কিন্তু সার্ভারে তো একবার যদি একজন মেম্বার ব্যান হয় তারপরে তো ওর রিভাইভ করা ইম্পসিবল। সাইকোটা আমি দেখতেছি, বাট তাজুকে কিভাবে হেল্প করবে এখন তুমি? তাজুকে হেল্প করার ওয়ে তো আমি পেয়ে গেছি। ওকে, তাহলে তুমি তাজুরটা দেখো আর আমি সাইকো টিমকে দেখতেছি একা। আমি তোমাকে একটা কোঅর্ডিনেট দিচ্ছি, তুমি ফেক তৌফিককে মেনু ক্লিক করে ওই জায়গায় পাঠাই দিও। ওকে, সমস্যা নাই, আমি ওর টিমকে দেখতেছি। তাজুকে যত তাড়াতাড়ি সম্ভব সেফটি নিয়ে আসো আমাদের টিমে আবার। এখন সার্ভারে যা করার আমরাই করবো। মানে ও আমার এমনি ইউজ করলো। ভিডি, আরে তুমি এদিক কি করতেছো? একজনের বাঁচাই চাইছিল আমার মেয়ে। ওয়েট, হোল্ড অন। আপনি কি করেন? আপনি এনে কি করেন জন ভাই? তৌফিক কোথায়? ওরে তো মাত্র বাই করে দিল, আটকে ছিল ওনে। তুমি ওরে বের করছো? তুমি ওরে বের করতে গেলা কেন? আরে ওই আপনি বলছিলেন না কারোর টিমে জয়েন করতে, তো আমি ওরে বললাম যে টিমে নিতে। ওরা বলছিল ঠিক আছে টিমে নেবো। পরে আমার একটা কাজ দিয়েছিলাম, টাস্ক করতেছিলাম। পরে আমি জানতে পারি ট্র্যাপ, তো বাঁচাইলাম। পরে দেখি ওরা আমার টিমে নিবো এখন। ব্রো, লিটারালি ওরা জাস্ট তোমারে ইউজ করতেছে। ওরা লাইক কাউকে টিমে নেয় না। ভিডি, তুমি এত বোকা? আরে আমি কিছু জানতাম না যে ওরা আমার এমনি ইউজ করতেছে। আমি তো জানতাম না এটা যে আপনার রুল। তৌফিক কোথায় এখন জানো? এখান থেকে চলে গেল একটু আগে। তুমি যদি এরকম বোকা থাকো, সবাই তোমাকে লাইক নিজের মতো ইউজ করবে। তুমি তোমার নিজের ভ্যালু কখনো পাবা না। সবাই যেরকম করে তাদের সাথে তেমন বিহেভ করা উচিত। সবসময় পিসফুলি থাকা উচিত। এটা হচ্ছে লাইফস্টাইল। এখানে পিস দিয়ে কিচ্ছু হয় না। ভিডি, শুধু নামে ওয়ারিয়র হলে হবে না, তোমাকে কাজে করে দেখাতে হবে। আমি তো এখন পর্যন্ত ভালো পিভি পারি না, প্লাস আমি ট্র্যাপও বানাইতে পারি না। আপনি যদি আমার শিখান তাহলে আমি করতে পারি। পিপি ম্যাটার না, এটা আমি তোমাকে শিখিয়ে দিব। বাট সবাই যা যা ডিজার্ভ করে সেগুলো তোমাকে তার। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন আমি ওটা করবো, কিন্তু এতে যদি খারাপ কিছু হয়? খারাপ কি হবে? এটা হচ্ছে লাইফস্টাইল, এন্ড এখানে খারাপই সবকিছু। এখানে ভালোর কোনো দাম নেই। ঠিক আছে, আমি রেডি আছি আপনার কথা মতো কাজ করার জন্য। আমি বলতেছি না যে আমার কথা মতো কাজ করো, আমি বলতে চাইতেছি তুমি তোমার নিজের পাথটা চুজ করো, যেখানে তুমি নিজেকে কন্ট্রোল করবা, অন্য কেউ না। বাট আপাতত টপিককে যেহেতু ছাড়ছো, ওকে আবার নিয়ে আসতে আমাকে একটু হেল্প করবা। Bro, what the fuck? ভাই let me start again. এবার এই পাস স্টার্ট হচ্ছে। তিনটে ডিউব হইতাছে, ব্লাস্ট হইতাছে, বাট যেটা চাইতেছে ওইটা হইতাছে না। গেছে আবার। ভাই
বারবার এরকম ঝামেলা দেওয়ার কারণে আমি আমার একটা ফ্রেন্ড যে কিনা নেদারল্যান্ড থাকে এন্ড সে একজন রেস্টুরেন্ট মাস্টার, তো তাকে আমি কলে ডাকি এন্ড তাকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাই যে এই মেশিনের মধ্যে কি কি প্রবলেম হয় এগুলো কিভাবে ফিক্স করবো। তো তখন সে আমাকে লাইক সবগুলো বলে দেয় এন্ড কিছু সেটিং চেঞ্জ করার পর এটা হচ্ছে সেই ফাইনাল রেজাল্ট। Now it's time for the main spawn. Anyways, back to the video. হোয়াট হ্যাঁ? কি হলো এটা? হইলো হোয়াট কি হলো এটা? মরলো কেমনে আম্মু মরে গেছে। ভাই স্পনে পুরা পোর্টালি গায়েব হয়ে গেছে। আমার গেম আই পুরো what the fuck? What the What the fuck? সার্ভার ডেড পুরো তাহলে এখানে নিচে আছে তোমার হচ্ছে টিমমেট। ওবে ও what the heck এত বড় অবসিডিয়ানের কি ভাই না এটা হচ্ছে তোমার জন্য জাস্ট একটা গেম এন্ড ইয়েস এটা হচ্ছে একটা গেম তোমার জন্য জাস্ট বলো। জন ভাই এটা কেমন গেম মানে অবসিডিয়ানের পিছনের মধ্যে তুমি এতদিন আমাদের মধ্যে সার্ভার যে একটা গেম খেলতেছো, এখন আমি ভাবলাম তোমার সাথে একটা গেম খেলা যাক। তুমি তোমার লেফট সাইডে একটা ডোর দেখতে পারতেছো, এখানে চারোদিকে এল্ডার গার্ডিয়ান দিয়ে ভরা, অলমোস্ট 100টার উপরে আছে এন্ড তুমি ভাই কাছে আসো। এইখানে দেখো একটা হপার সিস্টেম আছে and তোমার যত স্টাফ আছে এন্ড ওইগুলো সব এখানে ফালাও, কেন ফালামো ভাই? নাহলে তুমি তোমার টিমমেটের কাছে যেতে পারবা না। তো হ্যাঁ আমি সব স্টাফ রাখা দিতে বাট এখন আমার টিমমেট তৌফিকের কাছে নিয়ে যাবো। তুমি দেখো যে তোমাদের এখানে আরেকটা গিয়ার আছে, এখানে ছোট্টখাটো একটা তোমার জন্য মজার একটা গেম আছে। ও ও ও আবে এ কি ভাই ভাই এটা হার্ড করবে না, আমার ড্যামেজ দিতে তো হার্ড করবে না ভাই। এখানে তুমি দরজাটা দিয়ে এসে পড়ো। আবে নো 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 আবে সাইড অন ভাই। ওকে ভাই কি গেম ভাই, এটা কোন ধরনের গেম? তুমি কিছু দেখতে পারতেছো? তৌফিক ইয়েস, তোমার টিমমেট এখন 2 হাটে আছে আর স্পন ওইখানে আছে। নো জন ভাই আমরা সবকিছু কথা বলে ঠিক করতে পারি। কথা হলো ফিক্স করবো, বাট তুমি আগে উইথড্র করে 1 হাটে আসো, দেন আমরা কথা বলতেছি। উইথড্র করে তৌফিক ঠিক আছে আমি উইথড্র করতেছি। ওকে জন ভাই আমার হাইট উইথড্র করে ফেলছি। এন্ড উইথড্র করে এখানে তোমার হাতটা ফালায় দাও কার্পেটের মধ্যে। জন ভাই রেডি? হ্যাঁ বলেন। তৌফিককে এখনই ব্যান করে দাও। আবে কিরে ওকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। এটা কি ছিল জানো? তৌফিক সার্ভার থেকে এখন ব্যান এন্ড রাইট নাও টাচ করো না প্লিজ 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 প্লিজ। তুমি এখন 1 হাটে আছো, কিছু বলতে চাও? যা আমরা এগুলো কথা বলে ফিক্স করতে পারি। হ্যাঁ অবশ্যই বলো কি বলতে চাও, তোমার লাস্ট কোনো ওয়ার্ড। রেডি? জি ভাই আমার ওর সাথে কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে বলেন, আমি গেলাম। কেন সাইগো তুমি স্টার্টিং থেকে এরকম কেন করলা? দেখো স্টার্টিং থেকে আমি একদম পিসফুল ভাবে খেলতেছিলাম, বাট হঠাৎ একদিন দেখো আমি পিসফুল ভাবে খেললে কিছুই পাই নাই, আমি জাস্ট সবার হাতে মরতেই ছিলাম। আমার এমন একটা কারণ দেখাও যে আমি সব করবো না, কেন করবো না এগুলা। আমি সার্ভারে পিসফুল ভাবে খেলছি, কাউরে কখনো হিট করে না, ইভেন আমি এন্ড ওয়ারে পর্যন্ত কারোর সাথে ফাইট করি নাই। বাট ওই দিন যে তুমি আমার সাথে বিহেভিয়ারটা করছো, তো তোমার কাছ থেকে লিসেন, জাস্ট আমি কখনো কোনো ফাইট চাইনি, বাট তোমার কিছু কাজের কারণে তুমি আজকে এই পজিশনে আসছো এন্ড লাইক আমি তোমাকে ব্যান করতেছি না সার্ভার থেকে, এখন তোমাকে ব্যান করবে। আগ্রাম নো আগ্রাম নো আগ্রাম আবে সরি সাইকো।